السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসাকার আল্লাহ রাব্বুল আলামিনের। কাজেই এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের
প্রশংসা করছি, বলছি আলহামদুলিল্লাহ। যে প্রশংসায় প্রশংসিত হয় তিনি আসলেই প্রশংসার যোগ্য কিনা সেটা আগে বিবেচ্য বিষয় হয়। বিবেচনা করে যদি পাওয়া যায় তাহলে তিনি প্রশংসা অতুলনীয় প্রশংসার হিসেব কিতাব তার জন্য চলে আসে। কিন্তু আমরা যে প্রশংসা করি এই প্রশংসাগুলো অধিকাংশই হচ্ছে ফেক, অধিকাংশ প্রশংসাই হচ্ছে বানোয়াট, নাটক। তার কারণ হচ্ছে আমরা বানায় প্রশংসা করি, আর প্রশংসার জন্য যিনি যোগ্য তার তো প্রশংসা হয় না, যিনি অযোগ্য তার ব্যাপারে আমরা ভুরি প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মানুষদেরকে প্রত্যেকটা স্থানে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কেন? কারণ মানুষ আল্লাহর ভয় ভুলে যায়। প্রায় অধিকাংশই মানুষ আল্লাহর ভয় ভুলে যায়। আল্লাহর ভয়টা যে মানুষের অন্তরের ভিতরে থাকার বিষয়, এই বিষয়টা মানুষ নেগলেন্সি করে। মানুষ বিষয়গুলোকে এত এড়ায় চলে আর এত অ্যাভয়েড করে চলে যে মানুষ আসলে এক সময় সে গুনাহ করতে 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 আল্লাহকে অ্যাভয়েড করতে 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 তার কলিজার পাটা বড় হয়ে যায়। আর কলিজার পাটা যখন বড় হয়ে যায় তখন কিন্তু সে আর কাউকে তোয়াক্কা করে না। সে কাউকে কি করে না? তোয়াক্কা করে না। আর প্রত্যেকটা জিনিসের কিন্তু নেগেটিভ এবং পজিটিভ আছে। তো সুতরাং তোয়াক্কা না করা এটা আল্লাহর পথে থাইকা যেরকম এর থেকে অনেক ডেঞ্জারাস, অনেক বিপদ সংকুল আল্লাহর পথে না থেকে। কারণ তখন বিনা দ্বিধায় বিনা সংকোচে মানুষ কাউরে পরোয়া না করে কাজ করে। কিন্তু আসলে ইসলাম, মুসলমান এমন একটা অবস্থান আল্লাহ তাআলা দিয়েছেন যে কখনোই মানুষ আল্লাহর ভয়কে অ্যাভয়েড করতে পারে না। আর আল্লাহ প্রত্যেকটা জিনিসে আমাদেরকে ভয় দেখিয়ে রেখেছেন। আমাদের এই ভয়টা যদি কেটে যায় তাহলে ইসলাম থাকবে না। ইসলাম কি থাকবে না? এই অবস্থায় থাকবে না। আর সেটা আস্তে আস্তে চলে আসতেছে, আর আমাদের একটা জিনিস খেয়াল রাখা দরকার, আমরা যাকে ভয় পাওয়া দরকার তাকে ভয় পাচ্ছি না, যাকে না পাওয়া দরকার তাকে ভয় পাচ্ছি। আমরা আজকে দুনিয়াকে ভয় পাচ্ছি, আখিরাতকে ভয় পাচ্ছি না। আজকে আমরা জাহান্নামকে ভয় পাচ্ছি না, আজকে আমরা দুনিয়াকে ভয় পাচ্ছি। আজকে আমরা মান সম্মান হানিকে ভয় পাচ্ছি, অথচ এই মান সম্মান দাতা যিনি তাকে ভয় পাচ্ছি না। আজকে আমরা করোনাকে ভয় পাচ্ছি, করোনার যিনি মালিক তাকে ভয় পাচ্ছি না। আজকে পৃথিবীর ভিতরে যত আপদ বিপদ মুসিবত এগুলোকে আমরা ভয় পাচ্ছি, কিন্তু এগুলোর মালিককে আমরা ভয় পাচ্ছি না। বিধায় এগুলো আমাদেরকে গ্রাস করে ফেলতেছে, এগুলো আমাদেরকে অবক্ষয় করে ফেলতেছে। অথচ আমরা যদি এগুলোর মালিককে ভয় পেতাম তাহলে মালিক আমাদের পক্ষে থাকতেন, মালিক আমাদের পক্ষে থাকতেন। এই জিনিসগুলো আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি সব সময় তোমাদের সাথে আছি, আমি সব সময় তোমাদের সাথে আছি। কতটুকু সাথে আছেন এটা বুঝাতে গিয়ে বলেছেন, বিন হাবলিল্লাহিল ওয়ারিদ, তোমার ডান দিকের ঘাড়ের যে রগ আছে রগের থেকেও, ঘাড়ের রগের থেকেও আমি আল্লাহ তোমাদের খুব কাছে। তো যদি আল্লাহ এত কাছে হয়ে থাকে তাহলে তো সব জিনিসই আমাদের ভয় পাওয়া দরকার। আমরা কিন্তু যখন কাউকে দেখি না তখন তাকে ভয় করি, কিন্তু আল্লাহ তো সবসময় আমাকে দেখতেছে, আল্লাহ সবসময় আমাকে দেখতেছে, কাজেই আমাকে তো আরো বেশি ভয় পাওয়া দরকার। আজকে র্যাব, পুলিশ, প্রশাসনিক মানুষ ততটুকু ব্যবস্থাপনা নেয় বা ততটুকু কাজকর্ম করে যতটুকু তার প্রমাণিত হয়, কিন্তু আমাদের এমন এমন জিনিস আছে যেগুলো প্রমাণ করা সম্ভব নয়, এগুলো আল্লাহর কাছে রেকর্ড করা। তো কাজে এই জন্য তো একটু সাবধান হতেই হয়, আল্লাহকে ভয় পেতেই হয়। আমরা একটা জিনিস বলি আমরা স্বাধীন, অথচ আশ্চর্য বিষয় কখনোই মুসলমান মহিলা হোক পুরুষ হোক, বৃদ্ধ হোক আর কম বয়স হোক, যুবক হোক, এরা কখনোই স্বাধীন হতে পারে না, কখনোই স্বাধীন হতে পারে না।
ইসলাম স্বাধীনতার নাম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের নাম। দ্বীন হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের নাম। তো আল্লাহর হুকুমে সবসময় থাকা, এটা কি স্বাধীন হইল নাকি? আল্লাহর বন্দেগী, আল্লাহর প্রার্থনা করা সব সময়। তো এখন এই বিষয়গুলো তো খুব জটিল। আমরা মদ খাই না, আমরা গাঁজা খাই না, আমরা বিভিন্ন নেশাদ্রব্য জিনিস খাই না, আমরা হালাল হারাম বেঁচে খাই, আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা যত কিছুই করি সব কাকে ভয় করে করি? আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যে করি, এই জন্যই তো আমাদের সবকিছু এখন পর্যন্ত সুন্দরভাবে অবধি টিকে আছে। আর এই ভয়টা যখন আমাদের ভিতর থেকে চলে যাবে, তখন কিন্তু আমাদের আর কিছু থাকবে না। আমরা যেমনে সেমনে আমাদের জীবনকে পরিচালিত করব। আর এই জীবন এইভাবে যদি পরিচালিত হয়, এটার গন্তব্য জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গা থাকবে না। আপনি দেখেন, একটা মানুষ সে কখনোই উল্টা পাল্টা দিকে নজর করতে পারে না। কেন? কারণ তার ভয়, তার মালিক যদি তাকে জিজ্ঞেস করে সে উত্তর কি দেবে। একটা মানুষ কখনো লুকিয়েও মদ খেতে পারে না। কেন? কারণ তার মালিক তাকে এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। এগুলো তো ভয়। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর ভয়ের বিকল্প নাই। আপনি কোনো আইন করে, কোনো শাসনতন্ত্র করে, এক ন্যায়তন্ত্র করে এগুলো করতে পারবেন না। আপনি কখনোই অপকর্ম কমাতে পারবেন না আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে। আল্লাহ তাআলা প্রত্যেকটা সিস্টেম অনুযায়ী দিয়েছেন জীবনের গতানুগতিক অবস্থান। দেখেন, আমরা ছোটবেলায় যখন থাকি আমাদের পিতা মাতাদেরকে ভয় পাই, মুরব্বীদেরকে ভয় পাই, বড় হলেও মুরব্বীদের ভয় থাকে, এটাই স্বাভাবিক। আর এই ভয়টাই আমাদের ভিতরে অনেক ভালো কাজ করে, যার কারণে আমরা বিপদে যাই না, আমরা কোনো উল্টাপাল্টা রাস্তায় যাই না। এটা কিন্তু একটা ভয় যে হায় হায় কেউ যদি দেখে ফেলে। সাপোজ আমি আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলতেছি, ধরেন কথার কথা, আমি তো আপনাদের ইমাম। এখন আমি কিন্তু চাইলে সিগারেট খেতে পারবো না, কথা বলে না। প্রথমত আল্লাহর ভয়, সেটা একটা ভিন্ন বিষয়। আল্লাহর ভয়টাকে সাইড করি, যদিও মূল প্রাণকেন্দ্র কি আল্লাহর ভয়, কিন্তু আল্লাহর ভয়টাকে একটু সাইড করি। সাইড করার পরে ধরেন কথার কথা যে আমি চাচ্ছি যে সিগারেট খাবো বা গাঁজা খাবো, তাহলেও কি আমি খেতে পারতেছি? কেন? তার কারণ হচ্ছে আমার মুসল্লি। কে? আমার মুসল্লি। আমার মুসল্লি যদি কোনো ফাঁকে যদি আমাকে দেখে ফেলে সিগারেট খেতে, কোনো ফাঁকে যদি আমাকে টুপি ছাড়া দেখে ফেলে, তাহলে কি অবস্থা হবে? তো এটা তো একটা ভয়, এটাও একটা ভয়। তো ভয়ের কারণে কিন্তু অনেক কিছু সেভ হচ্ছে। শুধু তাই না, দাড়ি টুপির এই জিনিসটাই মানুষকে অনেক অপকর্ম থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর একটা অপূর্ব নিয়ামত। আপনি টুপি রেখে আপনি উল্টাপাল্টা কথা বলতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করতে পারবেন না, কথা বলেন না। আপনি দাড়ি রেখে সিনেমা হলে যেতে পারবেন, কথা বলেন না। আপনি দাড়ি রেখে সিনেমা হলে যেতে পারবেন? যাওয়া সম্ভব না। কেন যাওয়া সম্ভব না? কারণ এই দাড়িটা এমন একটা মানে সিম্বল ক্রিয়েট করে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকা। টুপি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকা, পাঞ্জাবি জুব্বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকা। এই জিনিসগুলো এতটাই বরকতময় যে বরকতগুলো আপনাকে গুনাহ থেকে বরকতি জিন্দেগীর ভিতরে ফিরিয়ে নিতে সাহায্য করে। সুবহানাল্লাহ। এটাই সিস্টেম। আল্লাহ তাবারক ওয়া তাআলার গতানুগতিক সিস্টেম, এটাই নিজাম। এইভাবে করে আল্লাহ তৈরি করেছেন। আজ থেকে প্রায় ৮ বছর আগে, কয় বছর আগে? ৮ বছর আগে আমি আমার গাড়ি দিয়ে যখন মধুমিতা হলের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমার সাথে আমার এক ফ্রেন্ড ছিল। তো হঠাৎ করে দেখি গাড়ির উপরে দূরের থেকে একজন হুজুর আইসা ড্রিপ করে গাড়ির উপরে পড়ছে। তা আমি বললাম তাকে, কি ব্যাপার, কি হয়েছে বাবা তোমার? তো বয়স্ক প্রাপ্ত ছিল, মোটামুটি কত 30 আপ। তো কি হয়েছে বাবা? তাড়াতাড়ি করে তারে গাড়ির মধ্যে নেওয়া হয়েছে। তো নেওয়ার পরে তিনি বলতেছেন, আরে ভাই বহুত কষ্টে বেঁচে আসছি, বহুত কষ্টে বেঁচে এসেছি। কেন? কি হয়েছে, কি করছো? তো করছে হলো এটা, মনে চাইছে সিনেমা দেখবে, কথা বলে না। আপনারা অনেক সময় মনে করবেন যে হুজুরকে মনে মন চায় না, আপনি ওই খালি মন চায়, কথা বলে না। হুজুরদেরও অনেক কিছু মন চায় না, কিন্তু তারা করে না আল্লাহকে ভয় করে। তারা করে না কাকে ভয় করে?
সর্বপ্রথম আল্লাহকে ভয় করে, তারপর পরিবারকে ভয় করে, তারপর সমাজকে ভয় করে, তারপর রাষ্ট্রকে ভয় করে। সুবহানাল্লাহ। ভয় ভয় মানুষকে অনেক কিছু থেকে বিরত করে দেয়। এই দাড়ি নিয়ে কিভাবে আমি যাবো, এটার মধ্যে একটা ভয়। দাড়ির বেইজ্জতি করবে, টুপির বেইজ্জতি করবে, মানুষ বলবে দেখছো হুজুর মানুষ হয়েও আসে, কথা বলে না। তো এই ভয়টা কি কাজে লাগিয়ে আমি আমার গুনাহের রাস্তা থেকে কিন্তু ফেরত আসতেছি, আমার গুনাহের রাস্তা থেকে কিন্তু আমি কি করতেছি, কি সুন্দর অবধি। আল্লাহু আকবার। এই জন্য কিন্তু আমাকে সচেষ্ট হতে হবে। কি হতে হবে? সচেষ্ট হতে হবে। আমরা সচেষ্ট না। যাই হোক, কথা যেটা বলতেছিলাম সে কথাটা হচ্ছে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, আমার মনে আছে। তো এরশাদ সাহেব, রাষ্ট্রপতি এরশাদ যখন ছিলেন তখন কিন্তু একটা কাজ হয়েছিল। কাজটা কি? কাজটা হলো যারা পেট দেখায় শাড়ি পরবে তাদের ব্যাপারে বক্তব্য ছিল যে তাদের পেটের ভিতরে আলকাতরা লাগাই দিব। কি লাগাই দিব? আলকাতরা। তো যেটা বলতেছিলাম, আলকাতরা যে লাগাই দেবে, আলকাতরা লাগানোর ফলে যে কাজটা হবে সেই কাজটা হলো সে আলকাতরার ভয়ে, কিসের ভয়ে? আলকাতরার ভয়ে সে ওই কাপড় পরা ওইভাবে থেকে বিরত থাকবে, ঠিক কিনা? এই জিনিসগুলো তো অনেক আমাদের কি বলা হয়, আমলের উপর তাসির পড়ে, আমাদের উপর প্রভাব ফেলে। এই জিনিসগুলো আমরা ভুলে যাই, এই জিনিসগুলো আমাদের মনেই থাকে না। আচ্ছা, এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে সাধারণত ভাবে ওই হুজুর যখন সিনেমা হলে গেল, মাফলার দিয়া তার টুপি এবং দাড়িকে মানে বান্ধিছে, একেবারে আটকেছে, ভালো মতো গিট্টু দিয়া পাঞ্জাবিরে প্যান্টের ভিতরে ইন কইরা চুপচাপ গেছে সিনেমা হলে সিনেমা দেখতে। কতক্ষণ পরে হঠাৎ করে সিনেমা দেখতে দেখতে মাফলার কাছে ছুঁইটা সবাই নজর পড়ছে হুজুরের উপরে। এই হুজুর, তুই এদিকে কে? আমরা খারাপ হয়েছি, তুই এদিকে কে? কথা বলে না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো এই ড্রেসটার সম্মান, আরে ভাই, আপনারা বলেন যে টুপি দাড়ি এগুলোর কোনো সম্মান নাই। পৃথিবীর বহুত রাষ্ট্রের ভিতরে টুপি দাড়ির যে সম্মান অন্য কোনো ড্রেসেরই সম্মান নাই। সুবহানাল্লাহ, অন্য কোনো ড্রেসেরই সম্মান নাই টুপি দাড়ির যে সম্মান। আল্লাহু আকবার। তো যাই হোক, কথা সেটা না। কথা হচ্ছে যে এই টুপি দাড়ির কারণে এই লোকেরা সিনেমা হল থেকে দৌড়াইতে মাইরা ভালো এমন একটা অবস্থা হয়ে গেছে। আমরা কারা বলছি তুই এদের ভিতরে ঢুকবি কে? তুই হুজুর মানুষ। এই অবস্থা। এটা হচ্ছে আমাদের প্রতি তাদের একটা ধারণা, আরে অনেকে তো এরকম ধারণা করে, হুজুররা আবার বিয়েও করে। তো হুজুররা কি মানুষ না? হুজুররা কি ফেরেশতা নাকি? হুজুররা কি জিন নাকি? তার আপনি যেরকম খান তারও খাওয়ার দরকার পড়ে, আপনার যেরকম প্রয়োজন আছে তারও প্রয়োজন আছে, ঠিক কি না? আপনার যেরকম ঘুরতে মন চায় তারও ঘুরতে মন চায়। হ্যাঁ, সে কতগুলো জিনিস করে না, সেটা কেন করে না? তার কারণ হচ্ছে সে সোসাইটি, সে পরিবার, সে পরিবেশ, এগুলোকে মেনটেন করে চলতে হয় তাকে। তো কাজে এই জন্য এগুলো থেকে বিরত থাকার জন্য ভয় পাওয়া দরকার। কি পাওয়া দরকার? ভয় পাওয়া দরকার। এই জন্য কোনো মানুষ স্বাধীন নয়, পরাধীন। কার পরাধীন? আল্লাহর পরাধীন। তার সামনে মদ, সে খেতে পারতেছে না, তার মানে কি? সে স্বাধীন? তার সামনে গাঁজা, তার সামনে ইয়াবা, তার সামনে বাবা, ওই খেতে পারে না। সুন্দরী মেয়ে, সে ধরতে পারে না, টাচ করতে পারে না, কথা বলতে পারে না, নজর ফেলতে পারে না, কথা বলে না। এগুলোর কারণ কি? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন একটা মানুষের ভিতরে থাকে, তখন সেই মানুষটা সম্পূর্ণ কমপ্লিটলি পরিবর্তনশীল হয়ে যায়। আর আপনি যতই আইন, যতই শাসন, যত কিছু করেন না কেন, এর দ্বারা কখনোই সুফল অন্তত পক্ষে মানুষের জীবনে বয়ে আনা কখনোই সম্ভবপর হয় না। তো কাজেই এই জন্য আমাদেরকে কাকে ভয় করা উচিত? আল্লাহকে ভয় করা উচিত। কাকে? আল্লাহকে ভয় করা উচিত। আর আল্লাহকে যখন আমরা ভয় করব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদের ভিতরে ইস্তেদাদ, অর্থাৎ যোগ্যতা তৈরি করে দেবেন। কি তৈরি করে দেবেন? যোগ্যতা তৈরি করে দেবেন। কিসের জন্য? আমল করার জন্য। কথা বলে না। কিসের জন্য?
গুনাহ থেকে বাঁচার জন্য। কিসের জন্য? নেক কাজ করার জন্য। কিসের জন্য? পরনিন্দা, পরকিয়া আরো অন্যান্য জিনিস থেকে হেফাজতে থাকার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতিভাবে সাহায্য করবেন। কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এই জন্য আল্লাহকে আল্লাহর মতো করে ভয় করেন, যেভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছে। আপনার মতো ভয় পাইতে বলেন। আমি যখন রোজার ভিতরে একা ঘরে থাকি তখন আমাকে কে দেখেন? আমি যখন সমুদ্রের ভিতরে থাকি তখন আমাকে কে দেখেন? আমি যখন অন্ধকার রুমের ভিতরে থাকি তখন আমাকে কে দেখেন? সব জায়গায় আমাকে কে দেখেন? আমি যখন 2 নাম্বারি করি তখন কে দেখেন? টেবিলের নিচে দিয়ে যখন ঘুষ নেই তখন কে দেখেন? যখন আমি সুদ খাই তখন কে দেখেন? কথা বলেন। যখন আমি পরনিন্দা করি তখন কে দেখেন? যখন আমি পরকিয়া করি তখন কে দেখেন? আমার বিবি, বাচ্চা, আমার পরিবার, আমার পরিবেশ কেউ দেখতেছে না, আমার সমাজ কেউ দেখতেছে না, কিন্তু দেখতেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহকে ভয় করেন। আর আল্লাহ যদি এগুলোর জন্য আপনাকে পাকড়াও করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ছুটতে পারবেন না। আল্লাহর ধরা বড়ই শক্ত, আল্লাহর ধরা বড়ই কঠিন। এই জন্য আল্লাহর ধরা থেকে বাঁচতে হবে আমাদেরকে। আল্লাহর ধরা থেকে বাঁচতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই জন্য নিজের অহমিকা, নিজের অহংকার, নিজের সবকিছুকে মাটি করেন, আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করেন এবং আল্লাহর ভয় নিজের ভিতরে ঢুকানোর চেষ্টা করেন, আল্লাহর ভয় নিজের ভিতরে পয়দা করার চেষ্টা করেন। তাহলেই দেখা যাবে নেক কাজের ভিতরে আগ্রহী হবে, বদকাজ থেকে আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে। আর আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করা হবে, আল্লাহকে সঠিকভাবে ভয় করা হবে, রাসূলের ইতাআত সঠিকভাবে করা হবে। তাহলেই আমাদের জীবন সুন্দর হবে, তাহলেই আমাদের পরকাল সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করার তৌফিক দান করুন। কারণ আল্লাহর ভয় ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। করোনা ভাইরাস থেকে বাঁচার বিকল্প কোনো রাস্তা নাই। সব সময় এটা মনে রাখবেন, যত দুনিয়ার আপাত বিপদ আছে সব কিছু থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় ছাড়া কোনো ওয়ে নাই আপনার কাছে। এই জন্য ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন আল্লাহর ভয়ের দিকে, ফিরে আসেন ইবাদতের দিকে, ফিরে আসেন আল্লাহর স্মরণের দিকে, ফিরে আসেন শরীয়তের দিকে, ফিরে আসেন সুন্নতের দিকে, ফিরে আসেন নেক কাজের দিকে। কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম ভাবে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে ভয় পাওয়ার আর আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।